সকলকে জানাই গুড মর্নিং। কি কালা গো? এই কলার পেটকো দিয়ে আগে নৌকা বানিয়েছো কোনোদিন ছোটবেলায়? আমরাও বানিয়েছি, বানিয়ে আমাদের ওই দত্তর পুকুরে ভাসিয়ে দিতাম, সেই মজা হতো। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। এটা তো একদম এখনকার ভিডিও। সকালবেলায় বরমশাই কলা গাছ থেকে কলার থোড় কেটে দিচ্ছে রান্নার জন্য। কলার থোড় খেতে আমাদের বেশ ভালোই লাগে, কলার থোড় খেতে আমরা বেশ ভালোই বাসি। আর তারপর যদি হয় সদ্য গাছ থেকে কাটা, তার তো কোনো কথাই নেই। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এরপর তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা ছিল ঠাকুমার ঘাট শ্রাদ্ধের ঠিক আগের দিন। আমি আর বরমশাই যাচ্ছি বাবার বাড়ির সবার জন্য জামা কাপড় কেনাকাটা করতে। জানো তো, আগে বাজারে গেলে কার জন্য কি নিতে হবে না নিতে হবে সব খুঁটিনাটি ঠাকুমাই বলে দিত, কিন্তু এবার সব কিছুই করলাম ঠাকুমাকে ছাড়া। যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুমা মারা যাওয়ার তো আজ 15 দিন, তাই সেই হিসেবে আজ হচ্ছে আমাদের ঘাট শ্রাদ্ধ বা ক্ষৌর কামান। এই দিনের গল্পটা। বাড়িতে ভোর থেকে এক অদ্ভুত আবেগের ছায়া নেমে এসেছে। একদিকে ধর্মীয় নিয়ম পালন, অন্যদিকে মনের গভীরে ঠাকুমার স্মৃতি। যখন পুরোহিত মশাই মন্ত্র পড়ছিলেন, আমরা সবাই একসাথে বসেছিলাম। মনে হচ্ছিল এই পুরো আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই ঠাকুমাকে যেন বিদায় দিচ্ছি, আর সেই বিদায়টাই সত্যি অনেক কষ্ট দিচ্ছিল। তবে একটা ব্যাপার ঠিক, যেখানেই থাকুক না কেন ঠাকুমা সব সময় আমাদের আশীর্বাদ করছেন, আর আমরা সবাই তার স্মৃতিকে বাঁচিয়ে রাখবো আজীবন। গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়, নড়বি না। আমন্নই বিদ্যং ভগবত দিবাকর শ্রী সূর্যায় ছন্দ বুধমহে কূপা পর্বন্ন বিকপতি ভূমিরাকাশং খোসরা মায়া ব্রহ্মণং ভাষণং মহাস্তায় কল্পদমহি ওং আয়হি ভূতয়ং নমস্তুতে। নাম করা তাম্বুলং নম সর্বমঙ্গল মঙ্গলে সর্বত্র সাদিকে স্মরণে স্কন্দ গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণাম কর। আর একটু নাও, আর তার তুলসীর মতো নাও। স্বর্গৃহীত শুভকরণ আমন্নৈবিদ্যং শিবাদি পঞ্চদেবতায় নম। সামনে নৈবিদ্য পড়তে হবে। কর্তেশ্ব বেদস্ব এখানে ব্রাহ্মণ ঠাকুমার ঘাট শ্রাদ্ধানুষ্ঠানের কাজ তো সম্পূর্ণ করছেন। এই শ্রাদ্ধানুষ্ঠানের পরে সবাইকে ন্যাড়া হতে হবে। সবকিছু মাঝে বিট্টু বাবুর ঠাকুমার প্রতি যে ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকে ফুটে উঠেছে যে আশ্চর্য এক কথা, সেই কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি আর পারছি না। জানো তো, আমাদের বিট্টু বাবু
আজ ভীষণ খুশি, তার খুশির কোনো সীমা নেই। সে ভেবেছে আজ তার চুল কেটে নাকি ঠাকুমাকে দেবে, আর তাই সে বড্ড খুশি। আমাদের তো টাক করতে হবে বলো দিদি, মানে ন্যাড়া হতে হবে। ঠাকুমা যে মারা গেছে, আমার চুলটা ঠাকুমাই নিয়ে নেবে, তাই না বলো বড়দিদি? আমি তো ওর কথা শুনে রীতিমতো অবাক। আমি এক প্রকার হ্যাঁই করলাম। একটু ভেবে তার চোখে মুখে যে খুশির ঝলক, সেটা সত্যি অদ্ভুত। কারণ ও মনে করেছে তাহলে তো খুব ভালো, আমার চুলটা আমি ঠাকুমাকে দেব। শিশুর এই সরল মন, এই অবাধ ভালোবাসা আর নিষ্পাপ ভাবনা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। তাহলে আজকের এই ব্লগটি তো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। আর সবার শেষে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।